গুড ইভিনিং। আজকে 25 তারিখ জানুয়ারি মাস 2024। আমরা কলকাতা থেকে বেরিয়েছি নেতারহাটের উদ্দেশ্যে। বিকেল 3:30 আমরা বেরিয়েছি লাঞ্চ করে, অফিস করে। সেই জন্য একদিন আমরা নেতারহাট পৌঁছাতে পারছি না। রাস্তায় আমরা ঘাটশিলা হাইওয়ের পাশেই একটা হোটেলে উঠছি, রাত কাটাবো। কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব নেতারহাট, হোটেল বিভূতি বিহার। এখানে আজকে আমাদের রাতের ঠিকানা। গুড মর্নিং। আজকে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমরা সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, ঘাটশিলা থেকে বেরিয়ে যাচ্ছি। গন্তব্য নেতারহাট, 314 কিলোমিটার এখান থেকে গুগল দেখাচ্ছে। আমাদের জার্নিটা আজকে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তার ব্যবস্থা চলছে। আমাদের যাত্রা শুরু হলো ঘাটশিলা থেকে। এখন আমরা নেতারহাটের পথে NH 18 দিয়ে চলেছি। আমাদের সারথি নাও বিশ্বস্ত হাত নিয়ে গাড়ি চালিয়ে চলেছে, আর বাকি আমরা। নেতারহাটের পথে আমরা এখন ব্রেকফাস্ট করব। আলু পরোটা চলে এসছে, সবাই খুব ক্ষুধার্ত। আমরা দশম জলপ্রপাত, দশম ফলস, দশম ফলস যাওয়ার রাস্তা। এই দশম ফলস তার একটা পার্ট। বিভিন্ন দিক থেকে টুরিস্টরা নেমেছে, বিভিন্ন দিকে রাস্তাগুলো বেঁকে বেঁকে নেমেছে। একই জায়গা থেকে এক এক রকম ভিউ পাওয়া যাচ্ছে। দশম ফলস ভিউ পয়েন্ট। নেতারহাটে আমাদের হোটেলে এসে পৌঁছলাম। হোটেল প্রভাত বিহার ডিলাক্স, ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল। এখানেই দুদিন আমাদের থাকার ব্যাপার। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে।
এখানে একটা বারান্দাও আছে, এই বারান্দা থেকে সানরাইজ খুব ভালো দেখা যাবে, হোটেল থেকে আমাদের জানালো। গুড মর্নিং। আজকে আমরা নেতারহাটে রয়েছি, সানরাইজ হচ্ছে, সব টুরিস্টরা দল বেঁধে সানরাইজ পয়েন্টে এসছে। আমরা আমাদের হোটেলের ব্যালকনি থেকেই সানরাইজ দেখতে পাচ্ছি। গুড মর্নিং। নেতারহাটে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা নেতারহাটে সাইট সিইংগুলো করবো, আশেপাশে যেগুলো দেখবার আছে দেখব। আমাদের হোটেল থেকে ভিউ, অনেক টুরিস্ট আছে। এটা সানরাইজ পয়েন্ট, কিন্তু খুব ভালো সানরাইজ আজকে দেখা যায়নি, ওয়েদার ঠিক ছিল না, অনেক ফগ ছিল আজকে। সাইট সিইং এর আজকে আমাদের প্রথম স্পট লোধা ফলস। নেতারহাট আমাদের হোটেল থেকে 61 কিলোমিটার দূরে এই লোধা ফলস। 1.5 ঘন্টার মতো সময় লাগবে, চলুন দেখা যায়। লোধা ওয়াটারফলস। অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমাদের ড্রাইভারজি, কোনোভাবেই ঋণ শোধ করা যাবে না।
লোধা ওয়াটারফলস দেখে এখন আমরা নেতারহাট ফিরছি। তার মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম, অপূর্ব। লোধা ওয়াটারফলস থেকে আমরা দেখে ফিরছি নেতারহাটের পথে। আর 1 কিলোমিটার বাকি আছে। লাঞ্চ করে বাকি সাইট সিইংগুলো আমরা করবো। নেতারহাট লেক। আমরা এখন পাইন ফরেস্ট ভেতর দিয়ে যাচ্ছি। এটা সাইট সিইং এর একটা স্পট। নেতারহাট সাইট সিইং এর সর্বশেষ পয়েন্ট এই সানসেট পয়েন্ট। এটা দেখার পরে আমরা আজকের মতো হোটেল ব্যাক করব। গুড মর্নিং। নেতারহাটে দ্বিতীয়বার সূর্যোদয় দেখার সুযোগ। গতকাল খুব ভালো সূর্যোদয় আমরা দেখতে পাইনি। দেখা যাক আজকে, আশা করছি খুব ভালো দেখব। ভোরবেলায় এত ঠান্ডার মধ্যে প্রচুর লোক এসছে সূর্যোদয় দেখতে। 7 ডিগ্রি 8 ডিগ্রি ঠান্ডা, তার মধ্যে এত লোকের সমাগম। অবশেষে অপেক্ষার অবসান হলো। সূর্যদেব উঠছেন। আজ 28শে জানুয়ারি 2024। সূর্যোদয়ের সাক্ষী থাকলাম আমরা সবাই। আর এর সাথে সাথেই আমাদের এবার নেতারহাট ট্যুর শেষ করলাম। আজ আমরা কলকাতার পথে যাত্রা করব। এখান থেকে 562 কিলোমিটার দূরত্ব কলকাতা, 12 থেকে 12.5 ঘন্টার জার্নি।
এখনই আমরা স্নান ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম। টাটা।